নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু কোন সমস্যার কথা বলছেন তিনি? কিসেরই বা ইঙ্গিত দিলেন মিস্টার রহমান? তারেক রহমান বলেন, জনগণ ঠিক করবে দেশ পরিচালনার দায়িত্ব তারা কাদেরকে দেবে। কাজেই নির্বাচন যত দেরি হবে আমরা মনে করি ও বিভিন্নভাবে ধারণা করি তাতে সমস্যা বাড়বে বই কমবে না। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত এদেশে প্রতিষ্ঠিত করতে পারবো, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হব। তিনি আরো বলেন, একটি বিষয় এখানে সকলে বলেছেন, যত দেরি হবে নির্বাচনের তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ঢালপালা বাড়তে থাকবে সমাজের মধ্যে, বিভিন্ন কথাবার্তায়। এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে। যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তারা দেশের মানুষের বিপুল সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলো ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। তার মতে, দেশকে যদি স্ট্যাবল সিচুয়েশনের ভেতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। মিস্টার রহমান বলেন, আমরা সব সময় মনে করি এদেশের মূল মালিক বাংলাদেশের জনগণ। এই দেশ নিয়ে কি হবে না হবে এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। পুরো পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে তারা দেশ সম্পর্কে কি বলতে চায়। রাজনীতিবিদকে তারা কি বলতে চায় সেটাও তারা নির্বাচনের মাধ্যমে বলে থাকে। সংস্কারের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আমরা ২.৫ বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এই ৩১ দফা নিয়ে দেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি, মানুষকে বলার চেষ্টা করছি আমাদের সেই ৩১ দফা কি। দেশের অনেক মৌলিক সমস্যা আছে যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমাদের ৩১ দফায় দিয়েছি। আমরা যদি মানুষের সমস্যার সমাধান করতে না পারি তাহলে উচ্চ কক্ষই বলুন, এক ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়াই বলুন, আরো যথাযথ ক্ষমতার ভারসাম্যই বলুন, দিন শেষে মানুষের কোনো উপকার হবে না। রুশাসুর জয় জয় দিন।